হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি। ঠিক আছে, খুব সহজ পদ্ধতিতে কিভাবে মাটন রান্না করা যায় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো দেখো, প্রথমে ম্যারিনেট করে নিলাম দই, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। এটা ম্যারিনেশন করে নিলাম, নিয়ে আধা ঘন্টার জন্য এটা আমি রেখে দেবো। তো এখানে কড়াই তেল দিয়ে দিলাম, দেখো দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। ঠিক আছে, তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে দেখো ভাজতে ভাজতে একটু লাল হয়ে যাবে। তো লাল হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব অল্প করে রসুন বাটা। ঠিক আছে, তো দিয়ে দিলাম, দেখো এরপরে দিয়ে দেবো আদা বাটা। রসুনটা একটু বেশি দিলাম, মাটনে রসুনটা একটু বেশি দিলে টেস্ট ভালো হয়। তো এখানে দেখো ভাজছি তারপর একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো ধনিয়া আর জিরে বাটা। এটা আমি শিলেই বেটে রেখেছিলাম। তো দেখো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেশন করা মাটনটা এর উপরে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা তো দিলাম না। দেখো ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে এবার কষাতে থাকবো। তো এইভাবে একবার এই কম মশলা দিয়ে সহজ পদ্ধতিতে আমি যেরকমভাবে রান্না করছি এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবে কীরকম হয়। কমেন্ট করে তাহলে জানাবে আমাকে। ঠিক আছে, কারণ আমি এইভাবেই রান্না করি, খুবই মানে কম মশলা দিয়ে একদম অসাধারণ খেতে হয়। ঠিক আছে, তো তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখবে বাড়িতে, কীরকম হয় জানাবে। দেখো কথা বলতে বলতে কতটা তেল ছেড়ে দিয়েছে মাটনটা কষাতে কষাতে। ঠিক আছে, মানে এটাকে চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম মিট মশলা, যার জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিলাম না। মিট মশলাটা এমনিতেই খুব ঝাল হয়, তো সেই জন্য শুধু মিট মশলাটা দিলে আর ঝালটা মোটামুটি ঠিকঠাক হয়ে যায় আর কি। যেহেতু আমাদের ঝাল খাওয়া হয় না, তো আমার বাচ্চা খাবে, এর জন্য আমি ঝালটা কমিয়ে দিই। ঠিক আছে, তো দেখো কত সুন্দর কালার এসে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবেই তোমরা রান্নাটা করো মাটনটা। ঠিক আছে, এটা দেখো কষানো হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। ঠিক আছে, আর হ্যাঁ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর কোনো কিছু ভুল হলে ওটা কমেন্টে জানিও আমাকে। দেখো প্রেশারে দিয়ে দিয়েছি, 5টা সিটি দিয়ে নেব। তো দেখো সিটি দেওয়া হয়ে গেছে। এরপরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাটনের ঝোল আলু দিয়ে এটা পরিবেশন করে নেব। সবাই ভালো থেকো, টাটা। দেখো